গুড মর্নিং এভরিওয়ান, কি খবর, কেমন আছে সবাই? এখন বাজে 9:30 আর আমি উঠেছি প্রায় 8:30টার দিকে। তারপরে তো আর ঘুমাতেই পারছিলাম না। তো আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, মানে সকাল থেকে উঠে দেখি রোদ ছিল না, এখন একটু রোদ উঠেছে, তো গরমটা একটু কম লাগছে। আর হাওয়া বইছে প্রচণ্ড, নারকেল গাছটা দেখো অনেক বেশি হাওয়া বইছে। দেখা যাক আজকে সারাদিন কেমন থাকে। আর মজার ব্যাপার হচ্ছে যে কালকে আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু আনা একদম মনে ছিল না। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার মতো কিছু নেই, জানি না কি খাবো। ছোলাটাও ভিজানো হয়নি, কিছুই নেই, ব্রেডও আনা হয়নি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। ব্রেকফাস্টে খাওয়ার জন্য আজকে আমাদের কিছু নেই। এখন তুমি গ্রিন টি বানাচ্ছ, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ওরা খাবো কি তারপরে? আজকে যে সানডে সেইটা আমি ভুলে গেছি। আমি ওকে বলছি এই তোমাকে নিচে যেতে হবে না, এখন একেবারে অফিস যাবে যখন তখনই যাবে। বলছে আমার একবার যেতে হবে। বলছি একবার যেতে হবে মানে? আজকে সানডে, ও মা ভুলে গেছি, মানে সানডে থাকে না বলে সানডে ভুলে গেছি। এই যে রূপা, কিন্তু আমিও থাকবো না তো আজকেও। থাকবে না কিন্তু মানে সারাদিন মাঝে মাঝে তো থাকবে। জানি না। হ্যাঁ, যাই হোক, বলেছিলাম না এই যে এই জায়গাটাই খুলে দেব, রূপম বুঝতে পারবে না। রূপমকে জিজ্ঞেস করি, বলো। লক্ষ্য করিনি। হ্যাঁ, রাত্রে ঘুমাইনি তো, আমার মাথা কাজ করছে না, ওই জন্য আমি দেখতে পাইনি। এই সব কিছু না, সেই যে কালকে পরশু থেকে এইভাবে খোলাই আছে, এই জায়গাটা খোলাই আছে। এবার ওকে আমি বলেছি যে আমি ভিডিওতে বলেছি যে একটা বাড়িতে একটা চেঞ্জেস হয়েছে যেটা রূপমের চোখে পড়বে না। আমি ওকে বললাম যে তুমি ভাবো ভাবো, তোমাকে সময় দিলাম। ও মা ভেবে পেল না, কোনোদিনই দেখতে পাই না, যাই করি না কেন। শুধু একটু ম্যাট্রেসটা অত বড় বলে তুলেছিলাম বলে ওর চোখে পড়েছে। কি এটা বলছিল? টিনগুলো কত ছোট সাইজ। মুরগির কষ্ট হয় তো, সেই জন্য ছোট করে দিয়েছে। আর বললাম না কিছু। আমি তো আসছি, অফিসে কাজ আছে। আমি এসে একটা নতুন রান্না করবো। ওই বেগুন, ইয়েস। ওকে, বেগুন আলু, মানে নরমাল বেগুন আলু কাতলা মাছ। অন্যভাবে। ওকে ঠিক আছে। ওকে, আমি ভাত করে রাখছি। তো পরিমাণ হাওয়া হচ্ছে, মানে ভিডিওতে অত বোঝা যাচ্ছে না যে ওই ব্যানার কেটে এই করেছে, মানে এত পরিমাণ হাওয়া। সেই ওটা ভিআইপির পাশে, আর এই যে আমাদের ছাদ, কি অবস্থা, সেই দেখো সব কটা ব্যানার। সব ব্যানার ছেড়ে গেছে। গোলাপ ফুল হয়েছে এখানে, সব উল্টে পাল্টে গেছে ঝড়ে। ঝড় মানে হয়েছে হাওয়া, ওমা, এই গাছটাও এরকম উল্টে গেছে। এই যে আমার শত্রু। 2 hours later. খুবই তো গন্ধ বার হচ্ছে, কি রান্না করছো? বেগুন আলুর ঝোল। ওয়াও, কাতলা মাছ। ও, সেই নতুন স্টাইলের, যেটা তুমি নতুন নতুন শিখেছো। ভালো খেতে হবে। খুব ভালো স্মেল বার হচ্ছে। এটা কালো জিরে দিয়ে তো করি না সচরাচর। হুম, আমাদের কালো জিরে দিয়ে রান্না করতে, জিরো না জিরে। আচ্ছা, কে আসবে? মানে ইলেকট্রিক মিস্ত্রি আসবে, ইলেকট্রিক। ও, ইলেকট্রিক্যাল জন্য। হ্যাঁ, ইলেকট্রিকের কাজ তো দেখতে হবে, এবার ওয়ারিং ঠিকঠাক আছে। ঠিক আছে। অনেকদিন পরে আজকে 12টা মতো বাজে আর আমরা খেতে বসেছি। এরকম সময় আমরা খাই না। আর রূপম সকালবেলা একটু কাজ ছিল, কাজটা করে চলে এসেছি। বাবা এত আওয়াজ করছে, ক্যাচ ক্যাচ ক্যাচ। এই যে আজ অনেকদিন পরে জামা পরেছি। আর তোমার খুব খিদে পেয়েছে, সেটা বলো। মাথা কাজ আমার খিদে পেয়েছে কারণ ব্রেকফাস্টটা করা হয়নি, শুধু ডিম শুদ্ধ খেয়েছিলাম। এবার সেই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই যে রূপম রান্না করেছে বেগুন আর আলু দিয়ে মাছের একটা পাতলা মতো ঝোল করেছে। আমাদের তো গরমে মাথা কাজ করছিল না, রূপম বলছে তোমার মাথা ঠান্ডা করার জন্য আল্লাহ একটু টাইম দিয়েছে। আর ওরও সেম, কারণ একটু মেঘ করেছে, একটু মেঘ করেছে, দেখা যাচ্ছে না। 2 hours later. হ্যাঁ, কেমন ঘুমানো? তুমি তো ঘুমিয়েই গেছো 2 ঘন্টা ধরে। কখন থেকে ঘুমাচ্ছ ভাই? তুমি যখন বাড়ি থাকো তখন আমার ভালো ঘুম হয়। রিল্যাক্সে দেখি ঘুমিয়েই যাচ্ছ। চা হয় একটু চা। মানে ঘুমিয়েছি যে আমি জোন আউট হয়ে গেছি। তুমি বাড়ি থাকলে আমার ভালো ঘুম হয়, জানো, নিশ্চিন্তে ঘুমাই, জানি ডাকবে না কেউ। আর এই যে এসছে চা করতে। সানডে কিসের অফিস তোমার এত? আর কি করা যাবে, জীবন মানেই কাজ। কাজ মানেই জীবন, আর জীবন চলতে থাকাই জীবন। জীবন মানে জীবন।
আমার এখনো বাসনপত্র মাজা হয়নি, আমি এত ঘুমিয়েছি। এখন বাজে হচ্ছে 4টে, 5:15 মতো। আর আজকে আমরা অনেকদিন পরে একসাথে নামাজ পড়লাম, কিন্তু ওর একটু বেরোনোর আছে, ও বেরোচ্ছে। আমি কি করি, আবার মোমো খাবো। ওকে, বাই বাই। 2 hours later. বলো কি এনেছে আমার জন্য? হ্যাঁ, আমার ভীষণ ক্রেভিং হচ্ছিল। চাইনিজ দোকানের মোমো। ও, সেই ওই চাইনিজ দোকানটা? লাইন অন্তত 20 জন 25 জন লাইন একটা একটুখানি দোকানে। কোথায় ওটা? সেই ওইটা সেই দেখিয়েছিলাম। জায়গার নাম মনে নেই। অশ্বিনীনগর। অশ্বিনীনগর। আমাকে আবার একটু যেতে হবে। ঠিক আছে, আমি একটু মোমো খাই। এখন বাজে 9:40 আর রূপম জাস্ট আসলো। আর এসেই চিকেনটা ম্যারিনেট করেছে, এইগুলো কেটেছে, কারণ আজকে বানাবে হচ্ছে কি বানাবে, ড্রাগন চিকেন টাইপের কিছু। তো চিকেনের কিছুই বানাবে প্রিপারেশন। আর আমি একটু রুটি করবো। বেচারা আজ একটু কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে এটা ওটা কাজ করে, তাই জন্য বললো আমি একটু চিকেন খাবো। সুন্দর হয়েছে। সুন্দর? কি সুন্দর হয়েছে তোমাকে দেখতে। আর প্রায় 10টা বাজতে আর চিকেনটা জাস্ট এই ফ্রাই হলো। এবার একটু এটাকে বানিয়ে তারপরে রুটি করবো। বলো ম্যাম, বলেন। আর আমি আর তিশা ঝগড়া করে 3-4 দিন কথা বন্ধ রেখেছিলাম, তা আজকে কথা বলেছি। এবার ওর তো সব কাজ থাকে তোমার সাথে এখন। হ্যাঁ, কি অর্ডার হচ্ছে না, কি ভিডিওর প্রবলেম, কল করতে পারছিল না। হ্যাঁ, এই কদিন তো কল করতে পারিনি তোমাকে। মানে তুমি মানে আমি মানে তুমি তো। তাই আজকে ফোন করে কথা বলার পরে ও কি ক্যামেরার প্রবলেম হচ্ছে, আর হচ্ছে ভাইয়া কই প্রবলেম হচ্ছে, মানে ফোন করতে দেওয়ার মতো না। রুটি এবার তুমি করো, আর এইদিকে আমাদের ড্রাগন হবো চিকেন তৈরি। ওই ওরা নিজেদের মতন না, বাঙালি না। তো 10টা 18 মতো বাজে আর আমার জাস্ট রুটিটা কমপ্লিট হলো। আর এই যে ড্রাগন চিকেনটাকে দেখতে জাস্ট এরম লাগছে, মানে কি আমি দেখতে লাগছে, গরম গরম আছে, চপচপ করে খেয়ে নিই। আর ওর শরীরটা আজকে ভালো লাগছে না, ওর শরীরে একটু প্রবলেম হচ্ছে। তো একটুখানি টাইমের জন্য রূপম গেছিল নিচে, কারণ আমাদের অনেক কিছু ফুরিয়ে গেছে, সেটাই আনতে গেছিল। তো আমি বললাম আমার তো কিছুই হেলদি ছাড়া কিছুই খাওয়া যায় না, তুমি আমাকে একটুখানি পপকর্ন এনে দাও। তো 2টো পপকর্ন এনে দিল। আর আমাদের এই চিনি আর তেল পুড়িয়ে গেছিলো, সেটাও লিকুইড করেছে। আর আমার কালকের মতো আমার ইচ্ছা করছিল যে আমি একটু খাই, কোল্ড কফি খাই। তো ও বলছে যে আমার শরীরটা আমার ভালো লাগছে না, তাই জন্য আমার জন্য ইয়োগার্ট এনেছে। এই ইয়োগার্টটা খেতে অনেক ভালো মজা, সেই জন্য এটাই এনেছি। এখন কিন্তু বাজে হচ্ছে 11:20। এখন আমি যাচ্ছি নামাজ পড়তে, ও যাবে না কারণ ওর শরীরটা ভালো লাগছে না। আর এই যে পড়ে আছে, কিন্তু অনেক বাসন কোসন আছে। আমি বলেছি তুমি না পারলে রেখে দাও, আমি কিছু করে দিচ্ছি। আপনারা নামাজটা কমপ্লিট করেন। এখন টাইমটা দেখায় 12:15 বাজে। 12:15 বাজে আর আমি নামাজটা কমপ্লিট করলাম। রূপম হচ্ছে বাসনপত্র সব ক্লিয়ার করে দিয়েছে। এবার আমি এই ইয়োগার্টটা নিয়ে বসেছি, একটু ইয়োগার্ট খাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে গরম নেই কিন্তু আজকে টায়ার্ড হয়ে গেছে এটা ওটা কাজ করে। আর রূপম তো আরোই টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আমরা দুজন মিলে এখন ইয়োগার্টটা খাই। এই যে আমার বর কষ্ট হয়ে গেছে। তো এই ইয়োগার্টটা টেস্ট হচ্ছে রানের লিচু ড্রিঙ্ক পাওয়া যায়, যেটা ওটার সাথে একটু ক্রিম মিক্স করে একটু ফ্রিজে দিয়ে রাখলে এক্স্যাক্টলি সেরকম খেতে হবে। এটাকে একদম সেম টু সেম সেরকম খেতে লাগছে। দারুণ না? কিন্তু তোমার তো পছন্দ না, আমি খাই। ওকে, আমার লাভ হয়ে গেল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে কি করবে, সাবস্ক্রাইব করবে, পানি খাও। বাই বাই।